আর আল্লাহ বললেন মুসারে, যখন সে তাওরাত শরীফ খুলতো, তাওরাত শরীফ পড়তে শুরু করত, তাওরাত শরীফের যে আয়াতের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ বন্ধুর নাম মোবারক মোহাম্মদ সে দেখতে পেত, সেই নাম মোবারক চুম্বন করত এবং সেই নাম মোবারকের উপর দুরূদ শরীফ পড়ত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুর উপর নামের উপরে চুম্বন করার কারণে, আমার বন্ধুর নামের উপরে দুরূদ শরীফ পড়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। তাকে আমি ক্ষমা করে দিয়েছি। المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন. সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে জুমআর হাওয়া, উড়ে যাও রে মদিনা, এ গুনাহগারদের সালাম খানি পুছে দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को, सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله। मौला रहमान रहीम नामটি তোমার, রহমান রহিম নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
মাওলা গফুর গফার নামটি তোমার, গফুর গফার নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাওলা জলিল জব্বার নামটি তোমার, জলিল জব্বার নামটি তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ঐতিহ্যবাহী তফসির ঈদগাহ মাঠে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ তাবারকুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক, সাবেক সভাপতি, নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের সহসভাপতি হিসেবে থাকবেন আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক, চেয়ারম্যান ইনসাফ মেডিকেল সেন্টার, রহিমানগর। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহ আলম পাটোয়ারি। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত আল্লামা নেসার আহমদ চাঁদপুরি সাহেব। বিশেষ বক্তা হিসেবে আসন গ্রহণ করবেন মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন হাফেজ কারি মোহাম্মদ শরীফুল ইসলাম সিরাজি। মঞ্চে আসন গ্রহণ করবেন এই এলাকার কৃতি সন্তান আলহাজ হাফেজ মাওলানা পিয়ার আহমদ সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালে সরলা বলা প্রাণপ্রিয় মা ও বোনেরা, সকলের খেদমতে আমি সাদ্দাম হোসেন আজাদির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে, মহব্বত করে, আদর করে, দরদ করে দুনিয়ার অন্য কোনো কাজে লাগিয়ে না রেখে আল্লাহ পছন্দ করেছেন আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে বসাবেন। আমরা আল্লাহ পাকের দয়ায় মাহফিলে আসতে পেরেছি, রসুল পাকের দরুদ সালাম পড়তে সুযোগ পেয়েছি, আল্লাহ পাকের কালিমার জিকির করার সুযোগ পেয়েছি। যে মহান আল্লাহ আমাদেরকে এত বড় সুযোগ দিয়েছেন, বলুন সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কেউ আসেনি? আজকে এখানে আপনারা সুযোগ পেয়েছেন, আপনাদেরই সাথী যারা আছে তারা দোকানপাটে আড্ডা দেয়, ঠিক কিনা? বাড়িতে বসে বউর লগে ঝগড়ায় মেতে আছে, এমন আছে কিনা বলেন? ঝগড়া জাটি নিয়ে আসে না? আজকে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন বিদায় এই মাহফিলে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক এত বড় দয়া আমাদেরকে করলেন, সেজন্য আসুন না আমরা সবাই মহব্বত উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়ার সাথে সাথেই অসংখ্য গণিত দুরুদ এবং সালাম প্রেরণ করছি রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, দোজাহানের বাদশাহ, পাপি তাপি উম্মতের কান্ডারি দরদি নবী, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মাহবুব বন্ধু, আমাদের জানের জান, প্রাণের প্রাণ, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীজি নূর কদম মুবারকে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, তোমাদের
ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে। কি না রাখে? গাফেল। আপনি দেখবেন নামাজের সময় হয়েছে, মসজিদে যাওয়ার কথা, তা না করে কিছু ব্যবসায়ী নামাজের সময়ও দোকান চালু রাখে। এরকম আছে না নাই? কাস্টমার চলে যাচ্ছে, দোকানদার যাচ্ছে না। কেন? ব্যবসার মহব্বতে, ব্যবসার প্রতি অনেক টান, অনেক দরদ। অনেক বাবারা মায়েরা নামাজের সময় হয়েছে বিছানায় না দাঁড়িয়ে, মুসল্লায় না দাঁড়িয়ে, মসজিদে না গিয়ে ছেলে মেয়েদেরকে আদর করে, আছে না নাই? ছেলে মেয়েদের আদরের কারণে মসজিদে যায় না, জামাতে যায় না, নামাজে দাঁড়ায় না। অনেক ধন সম্পদওয়ালা আছে, সম্পদ কমে যাবে বিধায় এটা মনে করে বিভিন্ন মাদ্রাসা, মসজিদে, এতিমখানায় অসহায় দরিদ্র মানুষকে দান করতে চায় না। তো আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম পালন থেকে, আল্লাহকে খুশি করা থেকে গাফেল না রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর জিকির থেকে, ব্যবসা বাণিজ্যের কারণে, সন্তানদের কারণে, স্ত্রীর কারণে, ধন সম্পদের মায়ায়, আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম পালন থেকে, আল্লাহ রাস্তায় দান করা থেকে, জামাতে এসে নামাজ পড়া থেকে বিরত থাকে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা, যারা এটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন না। কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তারা, আর দোকানদার মনে করে লাভের মধ্যে আছে। ঠিক না? নামাজের সময় দোকান চালু রেখে নয় আপনি 500 টাকায় 1000 টাকা আপনি লাভ করবেন, কোন দিক দিয়ে আল্লাহ টান মেরে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে যায় টের পাওয়া যাবে না। এই জন্য সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ যেন সুস্থভাবে, সুস্থ দেহে, সুস্থ মনে যা রিজিক হিসেবে সামনে আসবে তা যেন আমরা উপভোগ করতে পারি। আপনি অসুস্থ হয়ে যাবেন, বিপদে পড়ে থাকবেন, আর লাভের চিন্তা করবেন, এই ধরনের লাভে কিন্তু শান্তি নাই, শান্তি পাওয়া যাবে না। তাহলে কি মনে করতে হবে আমাদেরকে? আগে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। দরকার আছে না নাই? আজকে এই যে আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন, শুকরিয়া। আরও তো মানুষ আমাদের অঞ্চলে আছে না, দোকানে, মার্কেটে, রাস্তাঘাটে, বাড়িতে, ঠিক না? ওনারা তো আসতে পারত, কিন্তু এসেছে? ওনাদের ইচ্ছা ছিল না, আল্লাহ পাক সুযোগও দেয় নাই। আমরা নিয়ত করছি, আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে এসে আপনি দুরূদ সালাম পড়ে একটু আগে আলহামদুলিল্লাহ পড়েছেন না, এর কারণে আল্লাহ পাক এই ধরনের সুযোগ, ভালো ভালো মজলিসে বসার সুযোগ আল্লাহ আমাদের জন্য অনেক গুণে বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে আমার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত কথা হলো, আমরা ইবাদত বন্দেগী যেটা আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন সেটা অবশ্যই আমাদেরকে করা লাগবে, ঠিক না? এগুলো ঠিক রেখে আমাকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য, মরে গেলে কবরের শান্তির জন্য, দুনিয়া থাকলেও যাতে শান্তিতে থাকতে পারি, এরকম শান্তি পাওয়ার জন্য আপনাদেরকে দুইটা কথা আমি বলবো। একটা হচ্ছে রসুল পাকের দুরূদ শরীফ বেশি বেশি আমাদেরকে পড়তে হবে। দ্বিতীয়ত ইসমে জাতের জিকির আমাদেরকে বেশি বেশি করতে হবে। দুরূদ শরীফ পড়লে কি হবে, এর ফজিলত তো বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব না। জিকির করলে কি হবে, এর ফজিলত বর্ণনা করে শেষ করা সম্ভব না। তবে জিকিরের ব্যাপারে এটাই বলবো, আমাদের তো ভুল ত্রুটি আছে, গুনাহ খাতা আছে না, এই গুনাহ করতে করতে আমাদের কলবের মধ্যে দাগ পড়ে যায়। যদি আমরা ইসমে জাতের জিকির আমরা নিয়ম করে করি, তাহলে এই জিকিরের কারণে কলবের মধ্যে যে দাগ রয়েছে সেই দাগ পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তখন যদি মাও ভালো কথা বলে শুনতে মন চাইবে, স্ত্রী বললেও শুনতে মন চাইবে, মসজিদের ইমাম বললেও শুনতে মানতে মন চাইবে। ইমাম সাহেবরা, বক্তারা, আলেমেরা যত ভালো কথাই বলবে আপনার মানতে মন চাইবে। আর যদি কল পরিষ্কার না থাকে, যত ভালো কথাই তার সামনে বলুক, কোনো কথাই ভালো লাগবে, সব কথাই কি লাগবে? খারাপ লাগবে, তিতা লাগবে। কি লাগবে? তিতা লাগবে। আসুন আমরা রাসূল পাকের দুরূদ শরীফ বেশি বেশি পড়ব। দরকার আছে? নামাজ ঠিক রেখে পুত পবিত্র অবস্থায় রাসূল পাকের মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এখন রাসূল পাকের মহব্বত নিয়ে কেন পড়বেন? রাসূল পাকের মহব্বত নিয়ে কেন দুরূদ শরীফ পড়বেন? দালাইলুল খয়রাত কিতাবের ভূমিকার মধ্যে আসছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আপনার দূরে অবস্থানকারী উম্মতের দুরুদের অবস্থা কি, এবং আপনার ওফাতের পরে যারা আপনার রওজা মোবারকে আসবে তাদের দুরুদের অবস্থা কি? তখন নবীজি বললেন, ফাকালা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরাফুহুম। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে আমি নবীর মহব্বত রয়েছে, যে সমস্ত উম্মতেরা মহব্বত নিয়ে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, ওই মহব্বত সম্পন্ন লোকদের দুরূদ আমি নবী স্বয়ং নিজ কান মোবারক দ্বারা শুনি। শুধু তাই নয়, তারা কারা আমার উপর দুরূদ শরীফ পড়তেছে, আমি নবী তাদেরকে চিনি। নবী তাদেরকে চিনে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ওই নবীর উপরে দুরূদ পড়েন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ এবং তার সকল ফেরেশতারা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ শরীফ পড়তেছেন, পড়তে থাকবেন। এরপরে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, তোমরাও আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো এবং সালাম দাও আদবের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়ব? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, তাশরীফ আনলেন। আনার পরে নবীজিকে চেহারা দেখে খুব খুশি খুশি মনে হয়েছিল। তারপর নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে, হে মুহাম্মদ, আপনার প্রভু বলেছেন আপনি কি খুশি হবেন না যদি আপনার কোন উম্মত আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করব। যদি আপনার কোন উম্মত আপনার উপরে একবার সালাম পেশ করে, আমি আল্লাহ তার উপর 10 বার শান্তি বর্ষণ করব। ওই মায়ার নবী, দয়ার নবী বলেন, আল্লাহ তাআলা সকল ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে সকল সৃষ্টির কথা বুঝার, শ্রবণ করার ক্ষমতা দিয়ে আমার ইন্তিকালের পর থেকে কিয়ামত পর্যন্ত আমার রওজা মোবারকে দাঁড়িয়ে থাকার দায়িত্ব অর্পণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার কোন উম্মত আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, সেই ফেরেশতা তার নাম উচ্চারণ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক তার নাম হলো এই, বাবার নাম হলো এই, সে আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উম্মতের উপর রহমত বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বেন,
আল্লাহ 10 বার রহমত নাজিল করেন, যদি সেই উম্মত দুরুদের মাত্রা আরো বাড়িয়ে দেয়, আল্লাহ রহমতের মাত্রাও তার জন্য বাড়িয়ে দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লামা শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এক প্রতিবেশী মারা যায়, তার মরে যাওয়ার পরে আমি তাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? লোকটি বলল, আমি খুব মুসিবতের মধ্যে রয়েছি, বিশেষ করে মুনকার নাকিরের প্রশ্নের জবাবের সময় আমার মনে হয়েছিল আমি যেন দিন ইসলামের উপর মৃত্যুবরণ করিনি। ওই সময় হঠাৎ করে আওয়াজ আসলো, তুমি যে তোমার জবানটা কি বেকার রেখেছিলে, চুপ রেখেছিলে, বন্ধ রেখেছিলে, এটি হলো তার ওই শাস্তি। এরপর লোকটা বলল, আযাবের ফেরেশতা যখন আমার দিকে এগিয়ে আসবে, এমন সময় আমি দেখতে পেলাম আমার এবং আযাবের ফেরেশতার মাঝখানে একজন সুগন্ধিযুক্ত সুন্দর পুরুষ দাঁড়িয়ে রয়েছে। তিনি আমাকে ঈমানের দলিল শিখিয়ে দিচ্ছেন, ফেরেশতাদের প্রশ্নের জবাব শিখিয়ে দিচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুক, আপনি কে? তখন লোকটি বলল, আমি হলাম এমন এক ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অধিক সংখ্যক দুরূদ শরীফ পড়ার কারণে সৃষ্টি করেছেন, এবং আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন যেন আমি তোমার বিপদে আপদে তোমাকে সাহায্য করি। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? কি আসলে কি আছে? শুধু কি এখানেই শেষ? এখানেই শেষ নয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে ন্যায়ের পাল্লা স্থাপন করা হবে, সকল মানুষগুলো ভয়ে কাঁপতে থাকবে। এক ময়দানে সব মানুষগুলো একত্রিত হবে। ওই সময় মানুষ দেখতে পাবে বাবা আদম আলাইহিস সালামকে, তিনি সবুজ কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর আরশের নিচে অবস্থান করছেন। তিনি সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন তার আওলাদদের মধ্য থেকে কারা জান্নাতে যাচ্ছে, কারা জাহান্নামে যাচ্ছে। ওই সময় তিনি দেখতে পাবেন একজন উম্মতে মুহাম্মদীকে দোজখের ফেরেশতারা টেনে টেনে দোজখের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম চিৎকার মেরে মেরে বলবেন, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। আমার নবী বলবেন, লাব্বাইক হে আবুল বাশার। আদম আলাইহিস সালাম বলবেন, আপনার একজন উম্মতকে দোজখের ফেরেশতারা দোজখের দিকে টেনে নিয়ে যাচ্ছে। উম্মতের দরদি নবী যেই মাত্র উম্মতের বিপদের কথা শুনবেন আর তিনি সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, উম্মতের দেওয়ানা, মনে তো মানে না যেতে চায় মদিনা, মনে তো মানে না যেতে চায় মদিনা। বলেন না, উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা, মনে তো মানে না যেতে চায় মদিনা, মনে তো মানে না যেতে চায় মদিনা। উম্মতের দরদি নবী, উম্মতের দেওয়ানা নবী যখন উম্মতের বিপদের কথা শুনবেন তিনি আর সহ্য করতে পারবেন না, সঙ্গে সঙ্গে দৌড় মেরে ফেরেশতাদের কাছে তাশরীফ আনবেন এবং ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা একটু দাঁড়াও। ফেরেশতারা বলবেন, আমরা আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুমের ব্যতিক্রম করি না। এই কথা শোনার পরে নবীজি ডান হাত মোবারক দিয়ে দাড়ি মোবারক ধরে আল্লাহর দরবারে আরজি পেশ করবেন, রব্বুল আলামিন আপনি বলেছেন হাসরের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। এখন সেই ওয়াদা পালনের সময় এসেছে। সঙ্গে সঙ্গে আওয়াজ হবে, আতিউ মুহাম্মদ। ফেরেশতারা তোমরা মুহাম্মদের আনুগত্য করো। ফেরেশতারা লোকটাকে আবার
মিজানের কাছে নিয়ে আসবেন। মিজানের কাছে নিয়ে আসার পরে ওই বান্দার আমলগুলো আবার ওজন দেওয়া হবে। নেকের পাল্লায় নেকি রাখা হবে, বদের পাল্লায় বদি রাখা হবে। যখন নেকের পাল্লায় নেক রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ছোট্ট একটা সাদা কাগজের টুকরা নেকের পাল্লার মধ্যে রেখে দেবেন। সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের চেয়ে নেক বেশি হয়ে যাবে, ওই বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে আওয়াজ হবে, এখন সে নেককার হয়ে গেছে, তাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা যখন লোকটাকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, ওই সময় লোকটা বলবেন, ফেরেশতারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এই মহান ব্যক্তির কাছে কিছু আবেদন করে নেই। তখন ফেরেশতারা দাঁড়াবেন। লোকটা আমার নবীর কাছে এসে বলবে, আপনার উপর আমার পিতামাতা কোরবান হোক, আপনি কতই না সুন্দর চেহারা সম্পন্ন একজন ব্যক্তি, আপনি কোন মহান ব্যক্তি, আপনার পরিচয় কি? তখন নবীজি বলবেন, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম তোমার নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলো। আমি হলাম তোমার নবী মুহাম্মদ। আর যে ছোট্ট একটা সাদা কাগজের টুকরা তুমি দেখলে, এটা হচ্ছে তোমার ওই দিনের দুরূদ শরীফ। যেই দুরূদ শরীফ তুমি তফিরার জমিনে জান্নাতের বাগানে বসে আমি নবীর উপর পড়েছিলে, সেই দুরূদ শরীফ আমি নবী সাদা কাগজের আকারে আমার কাছে সংরক্ষণ করে রেখেছি, যাতে তোমার প্রয়োজনে তোমার কাজে আসে এবং বিপদের সময় তোমার নাজাতের উপায় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ কি আসলে পড়া দরকার আছে? কেউ আছে? এই যে শুক্রবার গেল না, আজকে শুক্রবার গেল না, এটাকে বলা হয় জুমার দিন। কোন দিন? জুমার দিন। এর আগে যে রাতটা গেল সেটা হচ্ছে জুমার রাত্র। এই জুমার রাত্রের ব্যাপারে, জুমার দিনের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতাল কবরি। যদি কোনো মুসলমান জুমার দিনে অথবা জুমার রাত্রে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে অথবা জুমার রাত্রে মারা যাওয়ার কারণে তাকে কবরের সকল ফিতনা থেকে নিরাপদে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকল ফিতনা থেকে, সকল বিপদ থেকে, মুসিবত থেকে, পেরেশান থেকে, মুনকার নাকিরের প্রশ্নের সময়, এটা একটা পেরেশানির সময়, ঠিক কিনা? ওই পেরেশানি থেকে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এসে যখন নিজেকে ইন্ডিকেট করবে, আমাকে রব বলে ঘোষণা করো, দেখায়া দাও, তখন আল্লাহ পাক এই বিপদ থেকে তাকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিন মারা গেলে? জুমার দিন অথবা জুমার রাত্র। আমরা তো প্রায় সময় মোনাজাতে বলি না, মৃত্যু যখন দিবা আল্লাহ দিনটা দিও জুমার দিন, বলি কি না? জুমার দিন মরণ দিও আল্লাহ, মরণ যখন দিবা জুমার রাত্রে মরণ দিও, মরণ যখন দিবা রমজান মাসে মরণ দিও, মরণ যখন দিবা ঈদের দিন মরণ দিও, মরণ যখন দিবা হজের দিন মরণ দিও, মরণ যখন দিবা আরাফার দিন মরণ দিও, বলি কি না? এই শুক্রবার গেল, আল্লাহর কাছে ইবাদত করবেন এবং মরণ তো একদিন হবে, ঠিক কিনা? একদিন হবে, দিনটা যেন ভালো দিন হয়, এই প্রার্থনা আল্লাহ দরবারে আমরা করবেন। দরকার আসেনি? এই মিশকাত শরীফের বাবুল জুমার অধ্যায়ের মধ্যে আসছে, জুমার দিনের ফজিলত সম্পর্কিত অধ্যায়ের মধ্যে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, জুমার দিন যখন আসবে তোমরা আমি নবীর উপরে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বে। কেমন পরিমাণে? অধিক অধিক।
অন্যান্য দিন যত বেশি পড়বে জুমার দিন তার চেয়েও বেশি পরিমাণে পড়বে। কারণ এই দিনটা হলো স্পেশাল দিন, বিশেষ দিন। এই দিনে আল্লাহ পাকের বিশেষ ফেরেশতারা জমিনের মধ্যে অবতরণ করেন। তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর উপরে দরুদ শরীফ পড়বে, নিশ্চয় তার দরুদ আমি নবীর নিকট পৌঁছানো হয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি আমাদের দরুদ আপনি নবীর নিকট পৌঁছানো হবে? তখন নবীজি বললেন, হ্যাঁ, আমার ইন্তেকালের পরেও তোমাদের দরুদ আমি নবীর নিকট পৌঁছানো হবে। কারণ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরেও তোমাদের দুরুদ আমি নবীর নিকট পৌঁছানো হবে। কারণ নিশ্চয় আল্লাহ নবীদের দেহ মোবারককে খাওয়া, ভক্ষণ করা, নষ্ট করা মাটির জন্য সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। নবীদের দেহ মোবারক মাটিয়ে খায় না। বলেন কি? খায় না, স্পর্শ করে না, নষ্ট করে না। তাহলে বোঝা গেল সমস্ত নবী এবং রাসূলরা রওজা মুবারকে সশরীরে জিন্দা রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, আমার নবী রওজা মুবারকে জিন্দা রয়েছেন। কি রয়েছেন? জিন্দা রয়েছেন। ওয়ায়ুরজাকু, নবীজিকে জান্নাতি রিজিক দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, সবাই শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। কিও কষ্ট হয়? নাত রাসূল বললে খারাপ লাগে? বলেন না একটু, নাত রাসূল, রাসূলের প্রশংসা করা কি দরকার আছে নি? করলে কি গুনাহ হবে? বলে আল্লাহর প্রশংসা না করব, রসুলের প্রশংসা কেন করব? রসুলের সম্মান কেন বর্ণনা করব? আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলাম নাশরাহ লাকার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলতেছেন, হাবিব আমি আল্লাহ আপনার সম্মানকে, জিকিরকে, স্মরণকে বুলন্দ করেছি, উচ্চ আসনে আসীন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহই তো আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে, ঠিক কি না? তাহলে আমরা সেই রসুলের সম্মান বললে কি অপরাধ হবে? একটু নাত রসুল পড়া যাবে? বলেন, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, শোনো না রে, নূরের নবী যায় যে দিদারে। আহা দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীকে, আহা দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবীকে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, সবাই তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুইল না। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুইল না। নবীকে মনে রাখিলে শান্তি কবরে। বলুন, নবীকে মনে রাখিলে রে, নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী ধ্যানের ছবি। আমারি মরণের পরে রাখবি আমাকে কবরে। আমারি মরণের পর রাখবি আমাকে কবরে। কাউকে সেথায় পাবো না যে পাবো নবীকে। বলুন, কাউকে সেথায় পাবো না যে
রে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি গুনাহগারের এই মিনতি নবী দিদার দিয়ে কর শান্তি গুনাহগারের এই মিনতি নবী দিদার দিয়ে কর শান্তি আমায় তুমি রেখো নবী মায়ার নজরে বলুন আমায় তুমি রেখো নবী মায়ার নজরে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী যায় যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যায় যে দিদারে জোরে বলুন মারহাবা আরেকটু আওয়াজ করে বলুন মারহাবা রাসূল পাকের দরুদ বাবা কথাগুলো শুনতে কি খারাপ লাগে এই আমল যে কত গুরুত্বপূর্ণ একটা আমল আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম সূরা আহজাব থেকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এটার ব্যাখ্যা করলে কি পাওয়া যায় জানেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এখানে রাসূল পাকের উপরে সালাত পড়ার জন্য বলা হয়েছে তো সালাতের একাধিক অর্থ সালাতের ইসনাদ সম্পর্ক যদি রাসূলের দিকে যায় তাহলে এর অর্থ হয় দুরুদ আর দুরুদ অর্থ হচ্ছে রহমত বলেন কি রহমত তো স্রষ্টা আল্লাহ নিজেই নবীর উপরে রহমত বর্ষণ করছেন করতে থাকবেন ফেরেশতারা আল্লাহ দরবারে নবীর উপরে রহমত বর্ষণের জন্য প্রার্থনা করতেছেন করতে থাকবেন আল্লাহ যেহেতু নিজেই নবীর উপরে রহমত বর্ষণ করছেন সেখানে আবার আমাদের কি কেন আল্লাহ বললেন যে তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো মানে রহমত বর্ষণের জন্য প্রার্থনা করো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা প্রার্থনা করলেই কি হবে না করলেই কি হবে আল্লাহ তো স্বয়ং নিজেই নবীর উপরে রহমত বর্ষণ করতেছেন এখন কেন আমাদেরকে বলা হলো এর পার্থক্য হলো এই দুনিয়ার কোনো ঘরের দরজায় গিয়ে যদি কোনো ভিক্ষুক ভিক্ষার জন্য আওয়াজ মারে মাগো আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দেন যদি ঘর থেকে মহিলা বলে ঘরওয়ালি বলে বাজান দাঁড়ান আপনাকে দিচ্ছি তখন লোকটা খুশি হয় না বেজার হয় আসলে কি খুশি হয় খুশি হয় খুশি হয়ে এই দোয়া করতে থাকে আল্লাহ ঘরওয়ালার স্বামীর হায়াতের মধ্যে বরকত দিও সন্তানদের হায়াতের মধ্যে বরকত দিও বিপদ আপদ থেকে হেফাজতে রাখিও শিক্ষা দীক্ষা উচ্চ শিক্ষা শিক্ষিত করিও বলে কি বলে না তখন ঘরওয়ালি মহিলা এটা শুনে খুশি হয় না বেজার হয় আসলে খুশি হয় না খুশি হয়ে ভিক্ষার চাইল বলেন টাকা বলেন ডিম ডুম যা আছে বলেন এগুলা কি পরিমাণে বাড়ায়া দেয় না কমায়া দেয় বাড়ায়া দেয় তো আমার আল্লাহ তো আওলাদ থেকে সম্পূর্ণ পবিত্র আল্লাহর মা বাবা আছে নাকি সন্তান আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি তিনি আওলাদ থেকে সম্পূর্ণ পবিত্র আল্লাহর আওলাদ নাই আওলাদ থেকে তিনি পবিত্র কিন্তু আল্লাহর একজন বন্ধু আছে কে আছে আল্লাহর কেউ নাই আল্লাহর একজন বন্ধু আছে আল্লাহর একজন হাবিব আছে আল্লাহর একজন মাহবুব আছে যে বন্ধুর নাম মুবারক বলেন কি মুহাম্মদ বলেন কি মুহাম্মদ যেই বন্ধুর নাম মুবারক হলো মুহাম্মদ আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যখন তোমরা আমি আল্লাহ দরবারে কোনো কিছু চাওয়ার জন্য আসবে চাইতে যাবে প্রার্থনা করতে যাবে চাওয়ার আগে আমার সর্বশ্রেষ্ঠ বন্ধুর উপরে আমার হাবিবের উপরে দুরূদ সালাম পড়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াও চাও প্রার্থনা করো
তখন আমি আল্লাহ আমার বন্ধুর উপরে যেমনি ভাবে রহমতের বৃষ্টি নাজিল করতে থাকবো, সেই রহমতের বৃষ্টি থেকে এক পশলা বৃষ্টি আমি তোমাদেরকেও নাজিল করব। মূলত দুরূদ শরীফ পড়া দরবারে ইলাহিতে ভিক্ষা চাওয়ার একটা নিয়ম মাত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে আসছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আমরা যে দোয়া করি না, এই দোয়া আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কোন অবস্থায়? ঝুলন্ত অবস্থায় থাকে। আমাদের ইবাদত, আমাদের দোয়া আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ব না, ততক্ষণ পর্যন্ত সেই দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যারা তিরমিজি শরীফ পড়েছেন, কামিলের ছাত্র বা শিক্ষক, তিনারা জানেন, কওমি বলেন, জামাতি বলেন, সুন্নি বলেন, আলিয়া বলেন, সব আলেমরাই এটা জানে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা হয়তো আগে শুনে থাকতে পারেন অথবা নতুন শুনেছেন। দুরূদ শরীফ না পড়লে আমাদের দোয়াও আল্লাহ দরবারে কবুল হয় না। সহিহ হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আমাদের দোয়া কবুল করাতে হলে রাসূল পাকের উপরে দুরূদ শরীফ পড়ে দোয়া করতে হবে। যদি দোয়ার শুরুতে আপনি এভাবে দোয়া করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আল্লাহর প্রশংসা, তারপরে রাসূল পাকের দুরূদ, তারপরে নিজের যত কথা সেগুলো বলে যদি দোয়া করেন, আল্লাহ পাক এই আগের দুরূদের উসিলায় মাঝখানের যে দোয়া আছে সেই দোয়া কবুল করবেন। জোরে বলুন সুবহান। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ইমাম সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বনি ইসরাইলের জামানায় মূসা আলাইহিস সালামের যুগে একজন মানুষ ছিল, বড়ই ফাসিক ফাজের, বড়ই নাফরমান ছিল। লোকটা যখন মারা গেল, তার মরে যাওয়ার পরে লোকেরা সিদ্ধান্ত নিল, আমরা এই পাপিষ্ঠকে গোসল দেব না, কাফন পড়াবো না, জানাজা পড়াবো না, দাফন করব না, কবর দেব না। তাহলে কি করব? যেই জায়গার মধ্যে আমরা ময়লা আবর্জনা ফেলতাম, সেই জায়গার মধ্যে আমরা তাকে নিক্ষেপ করব, ফেলে দেব। সিদ্ধান্ত অনুযায়ী তাই করা হলো, তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মূসা নবীর প্রতি ওহী নাজিল করলেন, হে মূসা, অমুক জায়গার ময়লা আবর্জনা স্তূপের মধ্যে একটা মানুষের মৃতদেহ পড়ে রয়েছে, তুমি তাকে সেখান থেকে তুলে এনে যত্ন সহকারে গোসল দিয়ে কাফন পড়ায়া, জানাজা পড়ায়া দাফনের ব্যবস্থা করো। মূসা নবী আগের থেকে তার কর্ম সম্পর্কে জানতেন। সে যে একজন নাফরমান, পাপিষ্ঠ। এখন মূসা নবী আল্লাহ দরবারে বললেন, রব্বুল আলামিন, কোন আমলের কারণে তাকে তুমি ক্ষমা করে দিয়েছো? কোন আমল তার ক্ষমার কারণ হলো? আমার আল্লাহ বললেন, মূসা রে, যখন সে তাওরাত শরীফ খুলতো, তাওরাত শরীফ পড়তে শুরু করত, তাওরাত শরীফের যে আয়াতের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ বন্ধুর নাম মোবারক মুহাম্মদ সে দেখতে পেত, সেই নাম মোবারক চুম্বন করত এবং সেই নাম মোবারকের উপর দুরূদ শরীফ পড়ত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুর উপর নামের উপরে চুম্বন করার কারণে, আমার বন্ধুর নামের উপরে দুরূদ শরীফ পড়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। তাকে আমি ক্ষমা করে দিয়েছি, তাকে আমি জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেন?
রসুল পাকের দুরুদ পড়ার কারণে, আল্লাহর হাবিবের উপরে দুরুদ সালাম পড়ার কারণে। তাহলে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে, ঢিলাকুলুক যত্ন সহকারে ব্যবহার করে, মা বাবার খেদমত ঠিক রেখে, এবং সুগুলখুরি, গীবত, অহংকার, হিংসা, এই সমস্ত বদ আমলগুলো পরিবর্জন করে আমরা যদি এক আল্লাহকে মেনে রসুল পাকের মহব্বত নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি এবং ইসমে জাতের জিকির আমরা করি, তাহলে দুনিয়া বেঁচে থাকলেও শান্তিতে থাকতে পারবো, মরে গেলেও আমাদের শান্তির ব্যবস্থা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা ফরিয়াদ করছি, তিনি যেন যে কথাগুলো আমরা শুনলাম, বলেন এগুলো গুরুত্বপূর্ণ কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সহ আমাদের সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই বলেই আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।